আপনি যদি মুন্নারে এসে এই জায়গাটা মিস করেন তাহলে আসল মুন্নারই মিস করে যাবেন। মেঘ ছোঁয়া পাহাড়, ঠান্ডা হাওয়া আর চারপাশে শুধুই সবুজ। এটাই এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার মুন্নার সিরিজের চতুর্থ পর্ব। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এখন টাইম 12:40 আর 2026 সালের জানুয়ারি মাসে আমরা এসেছি। এই সেই পাহাড় যেখানে প্রত্যেক 12 বছর অন্তর অন্তর নীলকুরিঞ্জি ফুল ফোটে। হ্যাঁ, ঠিকই শুনলেন। এইখানে এক ধরনের ফুল আছে যে ফুলটার নাম হচ্ছে নীলকুরিঞ্জি, আর এই ফুলটা প্রত্যেক 12 বছরে একবারই ফোটে। শেষ ফুটেছিল 2018 সালে, আর এরপরে হয়তো 2030 সালেও আমরা সেই ফুল ফুটতে দেখতে পারি। এই ফুল ফোটার জন্যই এই ন্যাশনাল পার্কটা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। এই সামনের গাছগুলোর মধ্যে একটা নীলকুরিঞ্জি ফুল ফুটে থাকতে দেখছি। দাঁড়ান একটু জুম করে দেখাই। এইটাই পুরোটা পার্পল হয়ে যায়। এই ফুলটাই এই সামনের যে ভ্যালিটা যতদূর চোখ যাচ্ছে পুরো ভ্যালি জুড়ে ফুটে থাকবে, কিন্তু সেটা প্রত্যেক 12 বছর অন্তর অন্তর। 2018 সালে জুলাইতে আমি এসেছিলাম, আমি সেই ফুল দেখেছিলাম, সেইবারে ফুটেছিল। আবার নেক্সট 2030 সালে ফুটবে, আমি তো অবশ্যই আসবো। আপনাদেরও বলছি এটা হাইলি রিকমেন্ডেড একটা জায়গা। এই ন্যাশনাল পার্কটি মুন্নার টাউন থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি পুরো ওয়েস্টার্ন ঘাট মানে পশ্চিমঘাট পর্বতমালা জুড়ে বিস্তৃত। এই পশ্চিমঘাট পর্বতমালায় কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। নীলকুরিঞ্জি ব্লুমিং ছাড়াও এই ন্যাশনাল পার্কটির আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে। এই নামের পাশে যে মাউন্টেন গোটটির সিম্বলটা দেখছেন না, এই মাউন্টেন গোটটির নাম নীলগিরি তার। এই নীলগিরি তারই এর্নাকুলাম ন্যাশনাল পার্কেই সব থেকে বেশি সংখ্যক পাওয়া যায় সারা পৃথিবীর মধ্যে। আর এই ন্যাশনাল পার্কটি তৈরি করার মূল উদ্দেশ্য এটাই ছিল যে এই রেয়ার স্পিসিসটা যেন প্রোটেক্টেড থাকে। এখানে কিছু ন্যাশনাল পার্ক রুলস লেখা আছে যেটা আপনারা পজ করে দেখে নিতে পারেন। এটা প্রত্যেক ভিজিটার্সের অবশ্যই মানা উচিত। খুব ভালোভাবে এরা এগুলোকে মেনটেন করে। আমি একটা জিনিস দেখছিলাম, আমি এই ওই দিকটাতে একটা এরকম ভ্যালির মধ্যে গিয়ে দেখছি যে এইখানে আগাছাগুলো যেগুলো যে জন্মেছে এগুলো এরা কাটে, মানে ছাটা আছে এগুলো। ওয়াও ভিউটা। এখানে এই বাদিকের পাহাড়ের চূড়াটাই হচ্ছে আনামুডি পিক, যেটার উচ্চতা প্রায় 2700 মিটার। এই আনামুডি পিকই হচ্ছে পুরো পশ্চিমঘাট পর্বতমালা তথা দক্ষিণ ভারতের সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ। এইখানে দেখুন এই নীলগিরি তারের সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে। হিয়ার ইজ দ্য লিমিট, এরপরে আর যাওয়া যাবে না। এই টোটাল ভ্যালিটার ডিস্টেন্স হচ্ছে 97 কিলোমিটার। তো আমরা 1 কিলোমিটার অবধি এরা পাবলিকের জন্য অ্যাক্সেসেবল করে রেখেছে, আর এই লিমিটের পর থেকে বাকি 96 কিলোমিটার পুরো জায়গাটা রেস্ট্রিক্টেড। এবারে বলি এই এর্নাভিকুলাম ন্যাশনাল পার্কে আপনারা কিভাবে আসবেন এবং তার কমিউট সিস্টেমটা কী কী। আপনারা যখন এই পার্কের এন্ট্রি পয়েন্টে আসবেন তখন ওখানে আপনাদের টিকিট করতে হবে। এখানে টিকিটের মূল্য অ্যাডাল্টদের জন্য 200 টাকা পার পারসন আর বাচ্চাদের জন্য 150 টাকা পার পারসন। ওখানে আপনি লাইনে দাঁড়িয়েও টিকিট কাটতে পারেন, আপনি যদি ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়েও টিকিট কাটতে পারেন, অথবা ওখানে একটা স্ক্যানার আছে যেটা স্ক্যান করলে হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট করবে, আর সেখানে আপনি কিছু ডিটেল ফুলফিল করে দেওয়ার পরে পেমেন্ট করলে হোয়াটসঅ্যাপে টিকিটটা পাঠিয়ে দেবে ওরা। টিকিট কাটার পরে সেই টিকিট দেখিয়ে আপনাকে বাসে উঠতে হবে, আর সেই বাস 4 কিলোমিটার পাহাড়ের ওপরে উঠিয়ে
আপনাকে নামাবে একটা এন্ট্রি পয়েন্টে। সেই এন্ট্রি পয়েন্ট থেকেই শুরু হবে এই ইরাভিকুলাম ন্যাশনাল পার্কের যাত্রা, যেটা আপনি 1 কিলোমিটার পায়ে হেঁটে সেই যাত্রাটা করতে পারেন। এই ন্যাশনাল পার্কটি সকাল 7:30 থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। আর বছরে ফেব্রুয়ারি মার্চ এই সময়টা 2 মাস এই পার্কটা বন্ধ থাকে ভিজিটার্সের জন্য। সেদিন পাহাড়ের ওপর থেকে নেমে আসার সময় হঠাৎ ডান দিকে দেখলাম এইরকম কিছু কিছু গাছে নীলকুরিঞ্জি ফুল ফুটে আছে, আর তার সাথে ঠান্ডা হাওয়া হচ্ছে। আর ওই যে নিচে দেখতে পাচ্ছেন, নিচে হচ্ছে মুন্নার শহরের একটা অংশ দেখা যাচ্ছে এখান থেকে, ওই একদম ছোট ছোট। এইবার শুধু ভাবুন যে প্রত্যেক 12 বছর অন্তর যখন পুরো পাহাড় নীল রঙে ঢেকে যাবে, সেই দৃশ্যটা কতটা স্বপ্নের মতন হবে। আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকবে আনামুডি শৃঙ্গ। ভিডিওটা আর বেশি বড় করব না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই উপস্থাপনা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন নিজেদের বন্ধুদের সাথে। ঠিক পরের শনিবার দুপুর 1টায় আসছে মুন্না সিরিজের শেষ ভিডিও, দেখতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন।